পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। জিবরিল আমিন আইসা ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনি যদি একবার হুকুম দেন তার উপর পাহাড় দিয়ে আরবটারে ধ্বংস করে দিব। আল্লাহ নবী কয়, না না, আমার উম্মত গুলোরে কষ্ট দেওয়া যাবে না। এবার জিবরিল কয়, ও নবী গো, ফাতেমা যদি এখন চায় আল্লাহর হুকুমে, লামলা দুনিয়া বিদ্যাহাবি ওয়াল ফিদ্দাতি, আমি আল্লাহর হুকুমে জমিন থেকে আসমান পর্যন্ত সব স্বর্ণ রূপা দিয়া বোঝাই করে দিব। আর যদি ফাতেমা চায় আল্লাহ তাকে জান্নাতের সরদারিনী বানায়া দিবে। আল্লাহ নবী ফাতেমার কিনারা গিয়ে ডাক দিয়া কয়, আমার মা গো, তুই কি চাও? তুই যদি এখনই চাও আল্লাহ এই মুহূর্তে জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ রূপা দা বোঝাই করে দিবে। আর তুই যদি চাও আল্লাহ তাআলা তোরে জান্নাতের সরদারিনী বানায়া দিবে। ফাতেমার সামনে হাসান হুসাইন কান্দে, ও মা খানা দাও, সহ্য করতে পারি। এই অবস্থায় হাসান হুসাইন টাকা চায় না, ওই অবস্থায় হাসান হুসাইনের মা স্বর্ণ চায় না। বাবাকে ডেকে বলে, রদিনা বিল আখিরা, ও বাবা গো, আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। আল্লাহ ফাতেমাকে সাথে সাথে জান্নাতের সরদারিনী বানায় দিয়েছে। তাদের ঘরে 3 দিন পর্যন্ত খানা নাই, এরপরেও তারা আল্লাহর কাছে সম্পদ চায় না। অথচ তোমাকে আমাকে আল্লাহ 3 ওয়াক্ত খানা খাওয়ায়, 3 দিন তো দূরের কথা, এমন কোন দয়া নাই আমার আল্লাহ করে না। আমার আল্লাহ আসমান থেকে সূর্যের আলো দিয়া দয়া করতেছে, আল্লাহ বাতাস পানি দিয়া দয়া করতেছে, এরপরও আমরা আল্লাহরে কেন মানি না? এরপরও কেন ধৈর্য ধারণ করতে পারি না? আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ কয়, যারা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ গোটা দুনিয়া তার গোলাম বানায়া দিব, গোটা দুনিয়া তার গোলাম বানায়া দিব। ও যুবক, ও বৃদ্ধ বাবা, আমার জীবনটাকে আর হেলায় খেলায় কাটা দিও না। যদি বলতে পারো আমি আরো 1 বছর বাঁচবো, 1 বছর বাঁচবা গ্যারান্টি যদি দাও, তোমার জন্য আমার কোনো নসিহত নাই। আর যদি বলো হুজুর আমার এখান থেকে দাঁড়ানোর পর্যন্ত গ্যারান্টি নেই, আমি তোমাদেরকে বলবো, যুবক, ও বৃদ্ধ বাবা আমার, আর নবীরে আর কাঁদাইয়েন না। আল্লাহর নবীরে বেঈমানরা কম মারে নাই, নবীর গলায় রশি লাগা মক্কার গলিতে গলিতে কম টানা